মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে যখন ইসরায়েল ও ইরান সরাসরি একে অপরকে সামরিকভাবে লক্ষ্য করে হামলা চালায়। দীর্ঘদিন ধরে উভয় দেশের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ইরানের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয় ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল ও ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েল জানায় তারা আত্মরক্ষার জন্যই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে। অন্যদিকে ইরান একে প্রতিরোধের অংশ হিসেবে উল্লেখ করে বলেছে তাদের সার্বভৌমত্ব রক্ষায় তারা কখনোই পিছপা হবে না। দুই দেশের এই সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে বিভিন্ন অবকাঠামো এবং সাধারণ জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশেপাশের দেশগুলো এই উত্তেজনার প্রভাব অনুভব করছে এবং সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্লেষকদের মতে এই সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এতে তৃতীয় পক্ষের সম্পৃক্ততার আশঙ্কাও দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন এই ধরনের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে নতুন করে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বশক্তিগুলো এই সহিংসতা বন্ধে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতা হলো দুই দেশের দীর্ঘদিনের বৈরিতা এবং আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ের কারণে পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই প্রেক্ষাপটে বিশ্ববাসী এখন উদ্বেগের সঙ্গে মধ্যপ্রাচ্যের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে।